আঙ্কেল, তুমি বেদরাবাদের কথা বলবে বলে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আর কোথায় নিয়ে যাচ্ছে? अरे आ जाओ ना, कोई बात नहीं है निर्भय। मैं इतने बुरा आदमी नहीं हूँ। বাবা, এত নিচ! মানুষ পড়ে মরে যাবে যেখানে। हाँ, यही जगह ठीक रहेगा बैजाबाद के बारे में बताने के लिए। इससे अच्छा जगह और क्या होगा। আঙ্কেল, তুমি যে বলছিলে বেজাবাদের কথায় কথা বলছিলে, বেজাবাদে তোমাকে জেল খাটার মতো উপক্রম হয়েছিল, ধরে নিয়ে গিয়েছিল। এবারে বলো তো, বেজাবাদে ঠিক কি ঘটেছিল? আর সেই কি ঘটেছিল তা জানবার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। সব খুলে করে বলবে, কোনো প্রমাণ থাকলে তাও দেখাবে। হ্যাঁ, আমি সব জানি। ठीक है, मैं बताते जा रहे हैं, सुनते जाइए। देखो, यहाँ औषध बिक्री अभिযোগ স্বাস্থ্য केंद्र बांग्लादेश न्यूज पेपर में आया था। आनंदबाजार पत्रिका में सिलीगुड़ी रविवार 9 सितंबर 2007 को। हाँ, यहाँ लिखा है, हेडिंग भी देख लो। ये है औषध बिक्री अभियोग स्वास्थ्य केंद्र भांगचूर। कितनी बढ़िया राइटिंग है, पिक्चर भी है। आपसे हम जल्दी जल्दी बताते जाएंगे, आप सुनते जाइए। क्या हुआ था ठीक एक्चुअली। ওষুধ বিক্রির অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, নিজের সংক্রান্ত মামলা। ওষুধ বাইরে বিক্রির অভিযোগে চিকিৎসকদের ঘরে আটকে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালালো জনতা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বৈষ্ণবনগর থানা बेंद्राबाद ब्लॉक स्वास्थ्य केंद्र। मैं हिंदी में ज़्यादा बांग्ला भी तो ज़्यादा जानता हूँ। হ্যাঁ, ये सुनते जान। হ্যাঁ, জেলা পুলিশ সুপার বাহিনী নিয়ে গিয়ে চিকিৎসকদের উদ্ধার করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাধা রমন বণিক বলেন। প্রথমে স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্টের সঙ্গে বিএমওইচের ঝগড়া হয়, পরে বিএমওইচকে এই ফার্মাসি মারধর করে। পুলিশ ফার্মাসিস্টকে গ্রেপ্তার করতে গেলে সমাজবিরোধীরা ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। রিপোর্ট হাতে পাওয়ার পরে ফার্মাসিস্টকে বরখাস্ত করা হয়। এবার बर्खास्त करा है बोलेছিলেন, बर्खास्त হয়নি, ट्रांसफर हो रहा था, फिर मैं यहाँ आ गया। চিকিৎসক অমল চৌধুরী মানে বিএমএইচ 10 বছরের বেশি সময় স্বাস্থ্যকেন্দ্রে বিএমএইচ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিকিৎসকরা সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে যান না। সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়েছে। 5 বছর আগে স্বপন কুমার জানা চুক্তি ভিত্তিতে ফার্মাসিস্ট হিসেবে যোগ দেওয়ার পরে ঘটনাটি জানাজানি হয়। জানা নয়, হ্যাঁ, এটা হবে ডেরা। তিনি প্রতিবাদ জানান। এদিন বিএমএইচ ফার্মাসিস্টকে নিজের চেম্বারে ডেকে হুমকি দেন, ওষুধ বিক্রির কথা বাইরে জানালে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ওই কথা শোনার পরে স্বপনবাবু উত্তেজিত হয়ে ওঠে। এক চিকিৎসক ফারাকে কটূক্তি করলে তিনি তাকে মারধর করেন। এরপর অন্য চিকিৎসকরা পুলিশকে খবর দেন। পুলিশ স্বপনবাবু গ্রেপ্তার করতে গেলে বাসিন্দারা রুখে দাঁড়ায়, তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। কেন পুলিশ স্বপনবাবুকে গ্রেপ্তার করেছে প্রশ্ন তুলে হাসপাতালে জড়ো হয়ে চিকিৎসক ও নার্সদের একটি ঘরে আটকে রেখে ভাঙচুর চালায়। জেলা পুলিশ সুপার দিলীপ মণ্ডল বলেন, চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফার্মাসিস্টকে গ্রেপ্তার করতে যায়। এরপরেই বাসিন্দারা হাসপাতালে ভাঙচুর চালায়, ফার্মাসিস্টকে ছিনিয়ে নেয়। এদিকে ওষুধ বিক্রির অভিযোগে অস্বীকার করেছেন বিএমএইচ অমল চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। যারা ওই অভিযোগ তুলেছেন তারা সমাজ বিরোধী। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অবশ্য জানান, ওষুধ বিক্রির অভিযোগ নিয়েও তদন্ত হবে। এইটা নিউজ पेपर का। अभी मैं ये बताना चाहूँगा कि और क्या क्या है उसके बारे में। এটা কি ঠিক? আরো তো অনেক কিছু ঘটেছিল নিশ্চয়। ওটা কি পেপারে যাবে খুব বেরিয়েছে, তাই কি সব কি তাই? था उनमें से सब सच नहीं है, बहुत उल्टा पाल्टा लिखा गया है। मैं अभी और जो अभियोग है वो बोलूँगा, फिर आपको समझ में आ जाएगा कि क्या हुआ था। आप लगे रहिए। हैं, টু দি চিফ মেডিকেল অফিসার আছে সিএমএইচ মামলাকে ডাক্তার বিশ্বাসের অভিযোগ পত্র যেটা
मैंने दिए थे, मेरे बीवी ने लिखा था रात में बहुत जल्दी में। মা স্যার আমার বিনীত নিবেদন এই যে আমি দেদরাবা হাসপাতাল বিএসসিতে 17/4/2007 তারিখে থেকে ফার্মাসির পদে নিযুক্ত হই, কিন্তু উক্ত তারিখ থেকে আজ পর্যন্ত লাগাতার কাজ করে রবিবারে কাজ করতে হতো। কোনো নিস্তার পাচ্ছি না। পুরো 25শে জুন কারণে ডাক্তার বিশ্বাস ডাক্তার চৌধুরীকে নিয়ে দিয়ে ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে এক প্রকার গলা ধাক্কা দিয়ে আমাকে বের করেছেন। তার পরের দিন আমাকে ফার্মাসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু তারপরে ডাক্তার দত্ত ফোনে আমাকে নির্ভয়ে কাজ করতে বলেন। ভবিষ্যতে যাতে ডাক্তার বিশ্বাস ও ডাক্তার চৌধুরী দুর্ব্যবহার না করে তার আশ্বাস দেন। কিন্তু গত 7/9/2007 তারিখে ডাক্তার বিশ্বাস আবার কটূক্তি করে বলে শীঘ্র অডিট করতে ব্যক্তি আসবেন, তাই যে হিসেবের কাজ আমরা করছিলাম তা নাকি কেবল ল অনুযায়ী অডিট শেষ করবে ফার্মাসিস্ট। আমি ফার্মাসি ডিপার্টমেন্টের আরও দুজন সিনিয়র হেলথ স্টাফের সাহায্যে নিয়ে একসাথে কয়েক মাস ধরে হিসেব করছিলাম, কিন্তু ডাক্তার বিশ্বাস উক্ত দিনে কেবল আমাকেই সব করতে হবে বলে জানিয়ে দেন। পরের দিন 8/9/2007 তারিখের কাছে শেষে অফিসের হেড মিস্টার সত্যেন মিশ্র আমাকে ডেকে অস্থির ভাষায় পশুর সাথে তুলনা করেন এবং ডাক্তার বিশ্বাসের একই বুলি ওড়ালেন। উনি এবং ওনার সাগরেদরা আমার হাত ধরে তুলে মারমুখী রূপ নিলেন। তখন আমি খানিকটা ভয়ে হাসপাতালের সামনে বেরিয়ে এলাম। ওই সময় ডাক্তার বিশ্বাস কোয়ার্টার থেকে হাসপাতালে প্রবেশের সময় আমার সামনে এলে আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি কেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বড়বাবুর কাছে করলেন। উনি কোনো কথা উত্তর না দিয়ে আমার উপর হাত তোলেন। প্রায় তখনই 5 থেকে 7 জন ওনার লোক আমাকে ধরে মারতে মারতে হাসপাতালের দূরে নিয়ে গিয়ে ইট কুচির উপর ফেলে দেন। ডাক্তার বিশ্বাস আদলা ইট তুলে আমাকে মারতে যান। তারপর এক সময় পুলিশ এসে আমাকে বৈষ্ণবনগর থানায় ধরে নিয়ে যায়। যাই হোক, ডাক্তার বিশ্বাস এবং আরও কয়েকজন প্রেসক্রিপশনে সই করেন না। ফার্মাসিক্যাল জুরিসডিকশন অনুযায়ী সই ছাড়া প্রেসক্রিপশন অ্যালাউ হয় না। আবার মেট্রোলজিও সাসপেনশন থাকা সত্ত্বেও 9 মাসের বাচ্চাকে 1/4 ভাগ ট্যাবলেট ছেড়ে দেওয়া হয় ডাক্তারদের জানানো সত্ত্বেও। ফার্মাসি ডিপার্টমেন্টের দায়িত্ব ফার্মাসিস্ট এর ঘরে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু এমন সুব্যক্তি রয়েছেন যিনি ফিমেল কাউন্টারে ঝুঁকির সাথে ঔষধ দিচ্ছেন, অথচ তার কোনো অ্যাটেন্ডেন্স কার্ডে সই নেই। প্রায় বেশ কয়েক বছর ধরে রোগীর কোনো কিছু ঘটলে তখন তো আমাকে জেলে পাঠানো হয়। হাসপাতালে ইঞ্জেকশন রাখার জন্য কোনো ফিজ নেই। অনেক অ্যাম্পুল এবং ভাইরাস নষ্ট হচ্ছে। এ ব্যাপারে শীঘ্র যথোপযুক্ত ব্যবস্থা নিলে খুশি হব। অতএব মহাশয়, আমার উক্ত অভিযোগটি অনুগ্রহ করে খতিয়ে দেখলে বাধিত হয়েছি স্বপন কুমার বেরা। দেখছেন এই অভিযোগপত্রটা? স্বপন কুমার বেরার অভিযোগপত্র ये অভিযোগপত্রটা दिया गया था। अभी देखिए इस हॉस्पिटल का और एक डॉक्टर है, उनके विरुद्ध में जो अभियोग पत्र है जो दायर किया गया मुस्लिम उनके बारे में बता। तो देखिए PSC मामला सब्जेक्ट डॉक्टर मंडलेর বিরুদ্ধে অভিযোগ, ডেট 31/8/2007। স্যার, সবিনয় নিবেদন এই যে আমি এলাকার অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। আমার ছোট ভাই আতাউর রহমান সকালে প্রায় 5টার সময় অসুস্থ অবস্থায় ভর্তি হয়। তার চিকিৎসা অবহেলা দেখিয়ে ডাক্তারের পরামর্শ এর জন্য ডক্টর মন্ডলের নিকট যায়। তিনি আমাকে দেখিয়ে রেগে যান এবং পরে উচ্চ কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি এমত অবস্থায় কোনো উপায় না পেয়ে আপনার নিকট ব্যস্ত হচ্ছি। অতএব মহাশয়ের নিকট বিধায় প্রার্থনা এই যে যাহাতে সরঞ্জমিনে তদন্ত করিয়া উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিলে মহাশয়ের আজ্ঞা। বিনীত মহান লকমান হোসেন, পিতা মৃত আফসার আলী, সাং পোস্ট অফিস কৃষ্ণপুর, জেলা মালদা। কপি টু মিনিস্টার অফ দি হেলথ ওয়েস্ট বেঙ্গল, CMH मालदा, MLA कालियाचक 49 मालदा, IC वैष्णवनगर PS मालदा। देखे थे। और एक हम जो इम्पोर्टेंट स्टेटमेंट देते जाएंगे, दिखाते जाएंगे, आप देखते जाइए क्या होता है। आप देखिए जी, वहाँ का ग्राम का आदमी जो अच्छा आदमी थे वो ये सब प्रशंसा पत्र लेकर दिए थे।
अंगूठा छाप भी दिए थे मेरे लिए, जो हम वहाँ रहे और सब जो दूसरा आदमी है वो वहाँ से चला जाए, ठीक है। मैं अभी जल्दी जल्दी बताते जाएंगे, आप सुनते जाइए। তোদের মামলা বিএমএইচ সিএমএইচ স্যার বিনীত নিবেদন এই যে আমরা আমার কাছে আবেদন করি আগামী আপনি আমাদের অনুরোধ অবশ্যই স্বীকার করিবেন। বিষয় কালিচক 3 নম্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রক্ষা করার জন্য আপনাকে জানাইতেছি যে 6 মাস কাম হইল আসা হইল একজন ফার্মাসিস্ট তিনি খুব দুঃখের সহিত বদলি হইতেছেন আর ডাক্তারবাবুরা 10 বছর থেকে স্বাস্থ্য কেন্দ্রটিতে পরিচালনা করিতেছে, তাতে হেরফের হচ্ছেই। ডাক্তার ব্যবস্থা বাবুদের যে অবশ্যই জরুরি দরকার, বদলির জরুরি দরকার, নইলে আমাদের স্বাস্থ্য কেন্দ্রটি থাকবে না। দুরবস্থা দেখা দিবে। ফার্মাসিস্টকে আপনি রাখুন, ডাক্তারবাবুদের তাড়াতাড়ি বদলি করুন, ব্যবস্থা করুন। কালিয়াচক আর তত সই আছে এখানে प्राय 770 जन सही करे। हाँ, और एक हम दिखाते जाएंगे लीफलेट जो वहाँ ज़्यादा पसंद किया था, वहाँ का पब्लिक ज़्यादा चाह रहे थे, यही हम लोग चाहते हैं और इसी तरीक़ा से हम लोग आगे बढ़ेंगे। यही समाज होगा, यही सारी पृथ्वी, सारी विश्व ब्रह्मांड इस तरह बनाना चाहते हैं। ये और भी आज इसी फंडा यही होगा, फंडामेंटली ऐसे भी इसके ऊपर हुआ है। अभी हम पढ़कर बताओ क्या। देखो ये जो ज़्यादा पसंद किया था यही है, अब इसके बारे में मैं बताते जाऊँगा। है सोललाट श्रुति অতীত বর্তমান ভবিষ্যৎকালের কথা ভেবে আমরা এই কবিতা ছাপাতখানি অবতারণা, আমার এই কবিতা ছাপাতখানি অবতারণা এখন সুবিজ্ঞানীগণ বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এবং সুদার্শনিকগণ বিবেক দর্শনের পাথে ধরে অগ্রসর হয়ে দরিয়ার এক আত্মার মোহনায় গিয়ে অবতীর্ণ হয়েছেন। আত্মায় এবং সবার সেরা, আসলে এই আত্মার মিলন মোহনায় ডুব দিয়ে আত্মার গুণ কবিতা আবৃত্তি করি। আত্মা আমাদের সৎমন ও শুভকামনা, সুখ শান্তির চাবিকাঠি, সহজ সরল সাধনা, সব পার জন্য সবাই আত্মার কর আরাধনা, অতীতের পাপ বুঝতে প্রায়শ্চিত্ত করলে মার্জনা, আত্মার কথা মেনে চললে নিত্য দুঃখ যাতনা, সব হারিয়ে যারা দুঃখী তাও তাদের সান্ত্বনা, আত্মাতন্ত্র গ্রহণ করো এই সুমন্ত্রণা, পঞ্চতন্ত্রে অন্ধবিশ্বাস আত্মা জানায় ভর্সনা। পরিশেষে জানাই সবাই বলা কথা, মনে বলা কথা এবং না বলা কথাকে আত্মার পুষ্টিকতায় যাচাই করে নিয়ে আত্মার দিক নির্দেশিত পথ ধরে চলে সুসমাজ করি। प्रणामांते हानि जीरो। तो ये था आज का बात, और क्या बोला और क्या बताऊँ मैं, आप क्या बताना चाहते हैं बोलिए। हाँ, এই জিনিসটা খুব ভালো লেগেছে, এর উপরেই যদি সমাজ সভ্যতা সব সুন্দরভাবে গড়ে ওঠে খুব ভালো, দুনিয়াটা ভালো থাকবে, তার কোনো কারচুপি থাকবে না, কেউ যারা গরিব যারা সৎ তাদেরকে পায়ে মারাতে পারবে না, তাহলে তোমার সময় কোনো সমস্যা থাকতো না, সমাজটা সুন্দর হতো। সব এখন যেটা চলছে অনেকটা চালাকতন্ত্র, চালাকি করে সব লুটে পুটে নেবার জন্য। তুমি সেই পথ ধরে চলো, প্রতিটি মানুষ সেইভাবে ধরে, তার সব সময় খারাপ নেটটা সেটা কেটে যাবে, যে সুন্দরভাবে সমাজ গড়বে, সব সুন্দর হয়ে উঠবে। আঙ্কেল তাহলে আমি আজকে যাই, আবার পরে আসবো। তুমি একটু ধারে বসো না, পড়ে যাবে। अच्छा আসি। হ্যাঁ, अरे हम क्या करें, अरे हम क्या करें, अरे हम क्या करें, अरे हम क्या करें। तो मैं भी अभी जाऊँ घर, अब क्या करूँ।
और भी सारे काम है, हिसाब करना है, पेंसिल से खाता का हिसाब करना पड़ेगा, लिखना पड़ेगा, तो काम लिखे बाकी है, इससे पेन से भी लिखना पड़ेगा। আমি পেরোবো কি করে আঙ্কেল? এত কষ্ট করে পেরোতে হয়, আগে জানলে এরপরে আর কখনো এই ছাদে আমি আসছি না, বুঝেছো?